আজকে দেখাবো বাচ্চাদের সহজে ঘরে বসে স্পিচ থেরাপি বা ওরাল ম্যাসেজ। এই ভিডিওতে দেখিয়ে দেব সম্পূর্ণ থেরাপি স্টেপ বাই স্টেপ। প্রথম থেরাপিটা হলো বাচ্চার মুখের ম্যাসেজ ব্যায়াম। বাচ্চার গাল, ঠোঁট ও চিবুকের চারপাশে হালকা করে ম্যাসেজ করুন। এতে মুখের পেশি শক্তিশালী হয় এবং কথা বলার সময় শব্দ পরিষ্কার হতে সাহায্য করে। দ্বিতীয় থেরাপিটা হলো বাচ্চার জিহ্বার ব্যায়াম। বাচ্চাকে জিহ্বা বের করতে বলুন, উপরে নিচে বা ডানে বামে নাড়তে বলুন। এতে জিহ্বার নিয়ন্ত্রণ বাড়ে এবং অনেক শব্দ সহজে বলতে পারে। তোমরা চাইলে বাচ্চার এই ব্যায়ামটি কটন বার অথবা ঘরে থাকা স্টিলের চা চামচ, ললিপপ কিংবা চকলেট লাগিয়েও এই ব্যায়ামটি করা যায়। এতে কিন্তু বাচ্চাদের অতি আগ্রহ কিন্তু করে নেবে। বাচ্চারা বোরিং ফিল করবে না, ইন্টারেস্টিংয়ের সাথে কিন্তু করে নেবে এই ব্যায়ামটি। তৃতীয় থেরাপিটা হলো জিহ্বার ভিতরে সেন্সর কম কাজ করে। এই ব্যায়াম সেই অনুভূতি ও সচেতনতা বাড়ায় এবং জিহ্বার যে জড়তা থাকে ভিতর থেকে সেটা কিন্তু দূর করে। আর তোমরা বাচ্চাদের এই থেরাপিটি বাচ্চাকে 3 বেলা দেবে, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর এই থেরাপিটি অবশ্যই দেবে। চতুর্থ থেরাপিটি হলো ফেস টু ফেস অথবা আই কন্টাক্ট। বাচ্চার সামনে মুখ এনে হাসি মুখে কথা বলুন, গান শোনান, কবিতা বলুন বা আপনার যেটা ভালো লাগে সেটাই ওকে বলুন এবং ওকে কিন্তু প্রশংসা করুন। বাচ্চার চোখের সাথে চোখ রেখে কথা বলুন অথবা আয়নার সামনে নিয়ে বাচ্চাকে এই থেরাপিটি আপনি দিতে পারেন। পঞ্চম থেরাপিটা হলো ফু দেওয়া ব্যায়াম। কাগজ অথবা তুলো বা বুদবুদ করে এই ধরনের ফেনার উপর ফু দিতে বলুন। এতে বাচ্চার শ্বাসের নিয়ন্ত্রণ বাড়ে এবং কথা বলার সময় শব্দ আরও স্পষ্ট হয়। এই ব্যায়ামগুলো বাচ্চাকে প্রতিদিন অল্প করে করালেও ধীরে ধীরে বাচ্চার কথা বলার দক্ষতা উন্নত হতে পারে। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে দৈনিক আধা ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেবেন না। বাচ্চাকে সবার সাথে খেলতে দিন বা আরও বাচ্চাদের সাথে মিশতে দিন। এতে বাচ্চার কথা বলার দক্ষতা আরও বেড়ে যাবে। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আপনার বাচ্চার এই সমস্যাটা কবে থেকে শুরু হয়েছে।